যে দর্শক, আমি এখন আছি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে, যেখানে বঙ্গবন্ধু বাড়িটি জাদুঘর হিসাবে এতদিন মানুষ এখানে উন্মুক্ত ছিল, ব্যবহার করত। এই বাড়িটি গতকালকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই হলো বঙ্গবন্ধুর বাড়ির সামনের অবস্থা। এবং যে উপরে যে বঙ্গবন্ধুর বাড়ির যে সামনে যে স্থায়ী ছিল, যে সৌন্দর্য ছিল, সেটিও কিন্তু এখানে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা একটু সামনে তাকিয়ে দেখব বঙ্গবন্ধুর বাড়ি। এখন মানুষ ঢুকছে এবং সেটাও মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত। এবং এখানে এখনও মানুষ ঢুকছে, তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে। হ্যাঁ, তাদের খবর যে বহিঃপ্রকাশ তারা এখনও প্রকাশ করছে। আমরা এখন যাব বঙ্গবন্ধুর বাড়ির মধ্যে, যে কিভাবে মানুষজন এখানে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে, আমরা সেটি এখন দেখব। আমরা এখন এসেছি বঙ্গবন্ধুর বাড়ির মধ্যে। আমরা এখন প্রবেশ করছি, মানুষ এখনও ভিতরে প্রবেশ করছে। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে জাদুঘর ছিল, সেটি মানুষ একদম ধুলায় মিশিয়ে দিয়েছে। এবং সেখানে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ কীভাবে হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাবেন যে বঙ্গবন্ধু জাদুঘরটি কীভাবে এটা ধূলিসাৎ হয়েছে। সেখানে ভাঙচুর, আগুন সহ নানানভাবে এই বিষয়টি প্রকাশ পেয়েছে। যে আমরা এখন একদম মেইন স্থাপনায় চলে এসেছি, যে কীভাবে মানুষের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ আমরা দেখাচ্ছি। যে একদম বঙ্গবন্ধু মানে প্রথম যে জায়গাটা রয়েছে, এখানে যে ধ্বংসস্তূপ বা মানুষের ক্ষোভের যে বহিঃপ্রকাশ, এখানে এখনও কিন্তু আগুন জ্বলছে। আমরা একটু ভিতরে যাচ্ছি, আমরা দেখাচ্ছি। জি, এই ভিতরে কিন্তু এখনো আগুন জ্বলছে। আমরা এখানে যদি আমরা তাকাই, যে ভিতরে মানে পুরোটাই কিন্তু এখনো মানে ভূতের অন্ধকার, এবং কোনো কিছু মানে বাকি নেই। একদম পুরোটাই হলো যে ভ্যান্ডালাইজড, একদম পুরোপুরি শেষ হয়ে গেছে। এটি হলো যে বঙ্গবন্ধু যে তোষকটি, এই তোষকটি ছিল বঙ্গবন্ধু জাদুঘরের মধ্যে, যেখানে যে তোষকের উপরে বঙ্গবন্ধু ঘুমিয়েছিলেন, সেটি এখন যে বাহিরে পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। আমরা যদি একটু তাকাই যে কীভাবে একদম পুরো আগুনে পুরো ধাউ করে জ্বলেছে, সেটা আমরা এখন লক্ষ্য করছি। এবং এখানে যে নিচে আপনার পুরো জায়গাটি একদম সম্পূর্ণ এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা ওই যে বঙ্গবন্ধু বাড়ির যে পিছনের সাইডটা, ব্যাক সাইডটা আমরা আসলাম। সেখানে পিছনের যে স্থাপনা ছিল, এটি একদম পুরোপুরি কিছুই নেই। আমরা এখন বঙ্গবন্ধু যে স্মৃতি জাদুঘর, যে বাড়িতে উনি থাকতেন, সেই বাড়ির 2 তলায় ওঠার এখন আমরা চেষ্টা করছি। আমরা এখন প্রবেশ করছি দ্বিতীয় তলায়। আমরা দেখছি যে কীভাবে এই হলো বঙ্গবন্ধু বাড়ির দ্বিতীয় তলা। দ্বিতীয় তলার দৃশ্য হলো এটি। এবং এখানে এখনো মানে আগুনের যে উত্তাপ এখনো কিন্তু আসছে। এবং এই যেটা পুরনো যে লিফট ছিল, এই লিফটের অবস্থায় এই হলো তৃতীয় তলার অবস্থা হলো। মানুষ কিন্তু এখনো দেখছে যে কি তারা এই উৎসব জনতা এখনো তারা এখানে ঘুরে দেখছে। ভিতরে যা ছিল এখানে শুকেছে বিভিন্ন ধরনের, যে তার যে বঙ্গবন্ধু যে ব্যবহার করতো বিভিন্ন ধরনের জিনিস, নানান শোকেস ছিল। এখানে কোনো কিছু আর অবশিষ্ট নেই, সব কিছুই শেষ। বঙ্গবন্ধু যে 32 নম্বর যে বাড়িটি, সেটি শেখ হাসিনার পদত্যাগের সাথে সাথেই বিক্ষুব্ধ জনতা এই বাড়ির আর কোনো স্মৃতিচিহ্নই আর এখানে অবশিষ্ট রাখেনি। সব কিছু তারা ভেঙে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। এবং এই বাড়িটি এখন আর এখানে